কথা করে তো বিশ্বাস যাইবা না, জেলে থেকে খবর পাঠাইছে তোমরা আরে মায়েরা করে আড্ডি কুড্ডি গুড়া করে দিতে কইছে। এখন যদি তোমারে দইরা আমরা আড্ডি গুড়া গুড়া করি কেমন হয় কত? মিলন, তুই মন খারাপ করে বসে আছো কেন? আমি কি করবো বুঝতে পারতেছি না। মিলন, তোমার কি আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে? না না, কোনো সমস্যা হইতেছে না, কিন্তু কলেজে ক্লাস চলতেছে আর মার চিকিৎসা কতদিন চলবো কে জানে। বাবা গ্রামে একা, কে রাইন্দা দেয় কি খায় আল্লাহ জানে। বুঝতে পারছি। এক কাজ করো, তোমার বাবাকে এখানে চলে আসতে বলো। তুমি, তোমার মা, তোমার বাবা একসঙ্গে থাকলে ভালো লাগবে। হ্যাঁ মিলন, তোমার আঙ্কেল কিন্তু ঠিক কথাই বলেছে, তুমি তোমার বাবাকে আসতে বলো। আমার মনে হয় বাবা আসবো না। কেন আসবে না? আপার ব্যাপারটা নিয়ে বাবার মনের মধ্যে এক ধরনের অপরাধ বোধ কাজ করে, এই জন্য। মিলন, জীবন নাটকের চেয়ে বড় নাটকীয়তায় ভরা। জীবন তো এক জায়গায় স্থির থাকে না, এক জীবনে কত কিছু ঘটে, সেগুলোকে মনে করে রাখতে আছে। আচ্ছা কাজ করো, তোমার বাবাকে ফোন করে আমাকে ধরিয়ে দাও, আমি কথা বলি। দাও। আচ্ছা দিতেছি। বাবার ফোন তো বন্ধ হইতেছে, আল্লাহ জানে কিছু আবার হইল না তো। তুমি টেনশন করো না মিলন। নদীর কাজ কেমন লাগছে? আচ্ছা গুড। শুনুন, নেক্সট উইকে নেদারল্যান্ড থেকে একটা টিম আসবে। আমি চাই টিমটা আপনি হ্যান্ডেল করুন, পারবেন না? হ্যাঁ ডেফিনেটলি পারবো। আর আরেকটা বিষয়, আমাদের এখানে কাজ করতো একজন অফিসার নীল রতন পাল, ওকে চাকরি থেকে অফ করা হয়েছে। আমার বাবার বন্ধুর ছেলে, আপনি এই ছেলে তো হয়তো একটু ডিস্টার্ব করবে, চান্স দেবেন না। ইটস ওকে স্যার। ওকে স্যার, আপনি কি বের হচ্ছেন? হ্যাঁ। আমার কথা আমি আর কি বলবো, আপনার কথা বলেন। আমার দাদা এই আমার নাম হইতেতে তা নাই, আমার বালি ওই লোকপুর দিলাম সুদামগাঁও গেলাম। আমার বইয়ের নাম মিনি বেদন, আর আমি ইয়ারে মিতুয়াইল লগে থাকি। আমার কথা থেন, এখন আপনার কথা কর। আমি এই বাড়ির ছেলে, জামাই বিদেশে থাকে, বাড়িতে শুধু আমি আর আমার শাশুড়ি। শাশুড়ি অসুস্থ, বেশিরভাগ সময় বিছানাতেই শুয়ে থাকে। আত্মা এত বলে একখান বাড়ি থাকতে আপনার দামাই বিদে থাকে কেন? সে একটা মার্ডার কেসে আসামি, দেশে আসলে জেলে যেতে হবে, সে কারণে আসে। হায় হায়, তুই তো তাতেন বাদাল কেতেল মামলা তো থেত হইব না, এই তো দিতেও আসতে পারবো না। জানি না, আগে তো ফোন করতো, এখন তাও করে না। আত্মা আপনার ভয় কাটে কেমনে? কাটে আর কি, শাশুড়ি সেবা করি,
গল্প করি, ঘরের কাজ করি, এভাবে তো করি। এই যে মিতু ভাই, আচ্ছা, আমি যাই। আপনি আমি বিন্দু, এবারে 3 তলা। ও এখানে কিছু খেতে দিয়েছিস? বাদাই কিন্তু হাতে দেখাইতে দিমু। ও আচ্ছা, এক কাজ কর, তুই চা নিয়ে যা। না না, আমি চা খাই না, আসি। আসবেন। কিরে তুই কিছু বসে বসে গল্প করিস? ঢাকা আসার পর তোর মেয়েকে ফোন করছে রে? তবু না তাই আমি প্রত্যেক দিন মিনি বেদবের সাথে ফোনে কথা তাই। আমি কি তোমার কথা নেই? এই আমার মতো মানে একদম করস। যা চা নিয়ে দিস একটা। আচ্ছা ঠিক। হ্যালো, দাদা কিন্তু শুনবে। তোর অফিস কেমন চলছে রে? এই তো ভালো। তোর বস কেমন? আমি যার আন্ডারে কাজ করছি সে খুব একটা সুবিধার না, কিন্তু আমাদের এমডি ভালো। তো তোর এমডির বয়স কত? 35+। কেন রে? না, জিজ্ঞাসা করছি যে এমডির সাথে প্রেমের কোনো ব্যবস্থা করা যায় কিনা, এই জন্য। তুমি না সব সময় বাড়াবাড়ি। আচ্ছা বাদ দে। নদী, তোর তো চাকরি হলো, এবার না দোস্ত এই বাসাটা ছাড়ার ব্যবস্থা কর। মানে আমি তোকে সরাসরি কথাটা বললাম, প্লিজ তুই কষ্ট নিস না। না না, আমি কষ্ট নিচ্ছি না, আমি বুঝতে পারছি তোর প্রবলেমটা। আর তুই তো জানিস, তোকে আগেও বলছি, আমার ভাইটা কিন্তু ভালো না। আসলে আমিও চাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গাটা লিভ করতে। আমি কয়েক জায়গায় কথা বলেছি, কয়েকটা হোস্টেলে কথা বলেছি, ডিসিশন আসতে 2-3 দিন লাগবে। তাহলে তো ভালোই। আচ্ছা শোন, এবার তুই আমাকে বল, তুই কিন্তু ঘটনাটা বললি না। ঢাকা ছেড়ে তুই কোথায় ছিলি, কিভাবে ছিলি, কি বল। আচ্ছা বলবো তো, এখন তো পালিয়ে যাচ্ছি না। হোস্টেলটা ঠিক হোক, এই বাড়ি থেকে যাওয়ার আগে বলে যাবো, ঠিক আছে? চল ঘুমিয়ে পড়ি, কাল সকালবেলা আবার অফিস আছে। ওষুধ খেয়ে ঘুম পাড়া গেলাম। মা, 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 আঙ্কেল, মা, 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 কি হয়েছে? মারে খুঁজে পাইতেছি না। আগে খুঁজে পাচ্ছ না মানে? মানে সব জায়গায় খুঁজলাম, কোনো জায়গায় নেই। আর নিচে এসে দেখে গেট খোলা। আরে রাইতের বেলা তো আমি ওষুধ খাওয়াই ঘুমাইতে গেলাম, হঠাৎ ঘুম ভাঙলো, বললাম মার একটু দেখে আসি। রুমে গিয়ে দেখি মায়ের বিছানা নেই। তারপর এদিক ওদিক সব জায়গায় খুঁজলাম, কোনো জায়গায় মারে পাইতেছি না। আচ্ছা তোমরা একটু যত, আমি এক্ষুনি আসছি। মা, ম্যাডাম, কি ব্যাপার, কোথায় ছিলে তুমি? আমি এনেছিলাম ম্যাডাম। এখানে বসেছিলাম, মানে গেট খোলা কেন? ভিতর থেকে যে লোক চলে গেছে তুমি সেটা দেখোনি? আমি তো ম্যাডাম দরজার আগে এরমে বসেছি। মুরব্বী আপনি আমার মারা দেখছেন? না মিলন ভাই, আমি তো দেখি নাই, কে বাইরে গেছে। স্টুপিড একটা। আপনি? হ্যাঁ, আমি রাতে ছাদে হাঁটাহাঁটি করি। ও আচ্ছা ঠিক আছে, আপনি হাঁটুন, আমি যাই। না না, যেতে হবে না,
আপনিও হাঁটাহাঁটি করেন, অসুবিধা কোথায়? না মানে কেউ যদি দেখে ফেলে। দেখলেই বা অসুবিধা কি? আপনি আমি দাঁড়িয়ে তো কথাই বলছি শুধু। হ্যাঁ তা অবশ্য ঠিক, তবুও আমি যাই। আচ্ছা, আপনি কি কবিতা আবৃত্তি করতে পারেন? এক সময় পারতাম, কিন্তু এখন পারি না। এক সময় যেহেতু করতেন, চেষ্টা করলে এখনো পারবেন। হ্যাঁ পারবো, কিন্তু মানে কবিতা যে পড়বো কোনো কবিতাই তো মনে নেই, মানে কোনো লাইন মনে নেই। ভুলভাল হলে অসুবিধা নেই। না একদমই নেই, আরেকদিন। আচ্ছা, তুমি একটা বাইরে কেন? আমারে কইলি তো পারতাম। মিলন, হ্যাঁ ওই যে আমার মাইয়া পাখি আমারে না ডাকছে, কইলো কি মা আপনি একলা একলা থাকেন, আমার সাথে চলেন। আমি কইলাম কি তুমি কই থাকো? কইলো যে আমি সব জায়গায় থাকি। এখন দেখতো রাস্তায় আইসা আমি ওরে পাইতাছি না। মাইয়াটা সবসময় খালি আমার সাথে এমন করে কেন? পাখিটা খুব দুষ্ট। চলেন তো এখন ভেতরে চল। আচ্ছা হ্যাঁ আব্বা, অনেক রাত হয়েছে, বাসায় চলেন। না না, আমি এখন বাসায় যাব না। আমার পাখি যদি আবার আসে তাহলে তো আমারে খুঁজবো, আমারে না পাইলে অনেক রাগ করবো, আমার সাথে কথা কইবো না। মা আমি কইতেছি আবার রাগ করবো না, চলো ঘরে চলো। হ্যাঁ আব্বা চলেন, রাস্তায় থাকলে অসুখ করবে তো, তাছাড়া রাস্তাঘাট ভালো না, চলেন। মিলন, তোমরা আঁকে নিয়ে চলো তো। এই তুমি একটু ধরো, চল। চলো মা চলো। চলেন। পেছনে কি দেখছেন? আমার পাখি যদি আবার আসে, জানেন আমার মাইয়া না আমার কাছে ছিল, আমি ওরে চিনতে পারি নাই। আমি কেমন মা বন্ধু দেখি। পাখি আসবে আব্বা, চলো বাসায় চলো। মা চলো মা। পাখি রে, চলো না। ওয়ালাইকুম আসসালাম। আপনি যাইবেন না, দেরি করতে হবে। কই যাও? আমি কইলাম না চাষি এই কদিন পাইতে না, এই কদিন আপনি আমার বাড়িতে খাইবেন। সবির, তুমি আমার লিগে অনেক করছো, আর না আমি কোথায় যাব না, যাও। মানুষ তো বিপদে পড়ে, পড়ে না? আপনি একটু বিপদে পড়ছেন, ওই কয়টা দিন আমি কইছি আমার বাড়িতে খাইবেন। এই ভাত রানতে গেছিলাম, গরম ভাতের মার পড়ছে, হাতে পুড়ে গেছে। তাহলে আপনি রানতে গেছেন কে? কখনো কয় কি রান্নালে খামু কি? বুঝছি, আমি বুঝছি, আপনি চলেন তো আমার লাগে। আচ্ছা চলেন আমার লাগে। আচ্ছা ঠিক আছে। স্যার, খবর শুনছেন? কি ঘটনা বলেন? নেদারল্যান্ডের ডেলিগেটের মিট নাকি নদী ম্যাডাম করবে। হ্যাঁ করবে, আসিফ স্যার তো তাই বলছে। নতুন একটা মেয়ে বিদেশিদেরকে অ্যাটেন্ড করতে পারবে। আসিফ স্যারের ধারণা মেয়েটা ঠিকই পারব। তাছাড়া বড় একটা বিজনেস ডিল হবে তাদের সাথে, যদি কোনো ঝামেলা হয় তখন। মেয়েটাকে হেল্প করার জন্য আসিফ স্যার তো আমাদেরকে দায়িত্ব দিয়েছে, আমরা হেল্প করব। না পারলে আসিফ স্যার তো আছেই। আপনার কোনো সমস্যা আছে? না মানে স্যার, আপনি এসব কি বলছেন? আপনার তো এভাবে কথা বলার কথা না।
সময় আসুক, সব সময় বলে দিব, দেখা যাইব কোনাগার ফানি কোনায় গোয়া, এত সোজা। কাদের ভাই, জি আপা। আপনি কিন্তু আমার কোনো কাজই করে দিচ্ছেন না। কি বলেন আপা, আমি তো আপনার সব কাজ ঠিকঠাক মতো করছি। কই সব কাজ করলেন? আপনাকে না আমি বললাম আমার একটা বাসা খুব দরকার, আপনি কি ভুলে গেছেন? না ভুলি নাই আপা, কিন্তু সমস্যা হয়েছে কি আপা, ওই ব্যাচেলর মেয়েদের কেউ বাসা ভাড়া দিতে চায় না। তো আপনি যদি চান তাহলে আশেপাশে মেয়েদের হোস্টেল আছে, আমি একটু খোঁজ খবর নিয়ে দেখতে পারি। দেখেন না কাদের ভাই, একটা ভালো হোস্টেল পেলে আমার জন্য খুবই সুবিধা হয়, যত তাড়াতাড়ি সম্ভব। আপা আপনি কোনো চিন্তা করেন না, আমি 2-1 দিনের ভিতরেই আপনার হোস্টেলে একটা সিটের ব্যবস্থা করে দেব। মনে আসি আপা। হ্যাঁ আচ্ছা কাদের ভাই, আপনার বাসায় কে কে থাকে? আমার বউ, 1 মেয়ে, 3 বছর, আর আমি। তাই নাকি? কি নাম আপনার মেয়ের? আপা মেয়ের নাম রাখছি শোলক। শোলক? ওই যে আপা পুরানো দিনের মানুষেরা রূপকথার গল্প শোলক কইতো, সেই শোলক। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর নাম। এই নামে একটা কবিতা আছে, আপনি জানেন? বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার ষোলো কলা কাজলা দিদি। হ্যাঁ চাঁদ। বলেন কি আপনি? হ্যাঁ, আপনাকে দেখানোর 2 দিন পরে হঠাৎ করে উনি মাঝরাত্রে বাইরে চলে গিয়েছিল। মিলন টের না পেলে তো বিপদ হয়ে যেত। এমন তো হওয়ার কথা নয়। আপনার কথা শুনে তো ভাবছিলাম মা খুব দ্রুত ভালো হয়ে যাব, কিন্তু আচ্ছা আচ্ছা আমি দেখছি। উনি কি আগে চেয়ে কথা কম বলেন? খুব কথা কম বলেন। সময় কাটি চুপচাপ বৈশা একদিকে তাকায় থাকে, খাইতে দিলে খায় আর না দিলে খায় না, খাওয়ানোর কথা কয়ও না। কবে থেকে শুরু হয়েছে এই মানসিক সমস্যাগুলো? প্রায় মাসখানেক তো হইবই। আপনার হারিয়ে যাওয়া বোনকে খুঁজে পেয়েছেন? না, কোনো খবর পাওয়া যায়নি। আমার মনে হচ্ছে মেয়েটির জন্য আপনার মায়ের মনে গভীর অনুশোচনা তৈরি হয়েছে। সেটা তো আমরাও বুঝতে পারছি, কিন্তু কিভাবে এই রোগ থেকে উনি সেরে উঠবেন সেটা একটু বলবেন কাইন্ডলি। দেখুন, এই ধরনের রোগীর ব্যাপারে চট করে কোনো কথা বলা যাবে না। প্রথমত আপনার বোনকে খুঁজে বের করুন, দ্বিতীয়ত সেবা করুন, যত্ন করুন, আমার দেওয়া ওষুধ কন্টিনিউ করুন। কোনোভাবে যেন উনি শক না হয়। উনি যদি শক হয় অবস্থা আরো জটিলতর হবে, ওরা ভাবতে পারবেন না যে কি হবে। তাহলে আমরা উঠি। Bye.